উপপাদ্য নিয়ে আলোচনা করছিলাম। উপপাদ্যটা ছিল যে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটি ত্রিভুজ ও সামন্ত্রিক যদি অবস্থিত হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হয়েছিল? সামন্ত্রিকের ক্ষেত্রফলের অর্ধেক, সামন্ত্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়েছিল। আজকে যেটা করব, আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে, অনুসিদ্ধান্তটা হচ্ছে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হয়। একই ভূমি সমান্তরাল যুগলের অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। একই ত্রিভুজ ও একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। যে জিনিসটা বলেছে সেটা যে আমরা কনস্ট্রাক্ট করি। এই একটা ত্রিভুজ নিলাম, এ বি যার ভূমি, আর একটা ত্রিভুজ নিচ্ছি এবিসি, এটার নাম দিলাম আমরা ডি। ত্রিভুজ দুটো দেখো, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজ দুটো একই ভূমি বিসি, এ বি এবং সমান্তরাল যুগল এই ডিসির মধ্যে দেখো এরকম যদি আমরা যোগ করে দিই, এই এ বি সমান্তরাল ডিসির মধ্যে অবস্থিত। এইটুকু আমরা লিখে নেব, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এরা একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ও ডিসি মধ্যে অবস্থিত। যেটুকু বলেছে আমরা লিখে নিলাম। ওকে, এটুকু বিশেষ নির্বাচন। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি। এটা আমাদের প্রামাণ্য বিষয় প্রমাণ করতে। এইখানে আমরা একটা সামন্ত্রিক অঙ্কন করব। অঙ্কন আছে, অঙ্কন। সামন্ত্রিকটা কীরকম অঙ্কন করব? যে এ বি ভূমি থাকবে, আর এই যে ডিসির সমান্তরাল সরলিকা আছে, ডিসির মধ্যে এ বি ও ডিসির মধ্যে সমান্তরাল মধ্যে অবস্থিত হবে। তার জন্য আমরা কি করলাম?
একটা সামান্তরিক অঙ্কন করছি, তোমাদের মতো করে অঙ্কন করবে। এটা যদি এক্সটেন্ড করে দিলাম, তাহলে সামান্তরিকটা আমরা এই একটা বাহু, ত্রিভুজটা একটু বাঁকিয়ে লিখি। সামান্তরিক অঙ্কন করলাম, যাদের ভূমি হচ্ছে এ বি আর সমান্তরাল ডিসির মধ্যে দেখো অবস্থিত। এটার নাম দিলাম এ বি এম পি। অঙ্কনটা কি? এ বিকে ভূমি করে এ বি ও ডিসি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক এ বি এম পি অঙ্কন করলাম। অঙ্কন করে নিলাম। ওকে, অঙ্কনটা আবার বলছি শোনো। এই এ বিকে ভূমি রাখলাম, আর ডিসি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ডিসি ও এ বি এর সমান্তরাল যুগলের মধ্যে এইভাবে যেন অবস্থিত হয়, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সামান্তরিক অঙ্কন করলাম। যে সামান্তরিক এ বি এম পি এরা একই ভূমি, এ বি ওর যে ডিসির বর্ধিতাংশ, ডিসির বর্ধিতাংশ যদি ডিসির সঙ্গে এ বির সঙ্গে যদি ডিসির সমান্তরাল হয়, তাদের বর্ধিতাংশ নিচে সমান্তরাল হবে। তাহলে এটা আমরা বলেও দিয়েছি যে এ বি এম পি এটা একটা সামান্তরিক। প্রমাণ খুব সহজ প্রমাণ। উপরটুকু মুছি। এইখানে তোমরা এ বি ডিসির সঙ্গে না লিখে লাস্টটুকু ভ্যালু দিতে পারো, পিএমটা দেবে। এটা দেবে। যদি ডিসি দাও কোনো ভুল হবে না, কারণ যদি এইটুকুর সঙ্গে যদি ডিসির সঙ্গে যদি এ বি সমান্তরাল হয়, তাহলে তাদের এক্সটেন্ড বর্ধিতাংশও কিন্তু তার সঙ্গে সমান্তরাল থাকবে। মুছে দিচ্ছি এগুলো আমরা। প্রমাণ এবার দেখো, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সামান্তরিক এ বি পিএম বা এমপি একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল
যুগল এ বি ও এমপি এর অবস্থিত। তাহলে কোনো একটা ত্রিভুজ, আগের উপপাদ্যটা আমরা করেছিলাম, আগের ক্লাসে যে উপপাদ্য করেছিলাম, কোনো ত্রিভুজ একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত কোনো সামন্ত্রিক ত্রিভুজের ক্ষেত্রফল সামন্ত্রিক ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো এখানে, অতএব ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক আগের উপপাদ্য প্রয়োগ এ বি এমপি লিখে দিতে পারো, যেহেতু একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, যেহেতু একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বলে এখানে লিখলেও লিখতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, লিখলেও লিখতে পারো, যেহেতু আগে লিখে দিয়েছি। একই রকমভাবে আমাদের এটা লাগবে বলে তোমরা আন্ডারলাইন করতে পারো, এটাকে অন্য কালারে দিয়ে একটা আন্ডারলাইন করতে পারো, তাহলে বুঝে যাবে স্যার। অনুরূপভাবে একই রকমভাবে কি প্রমাণ করা যাবে, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি সমান সমান হাফ অফ সামান্তরিক এ বি এমপি, এরাও সে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এটাও আমাদের লাগবে। তাহলে একবার দেখলাম যে ত্রিভুজ একই সামুদ্রিকের সঙ্গে দুটো ত্রিভুজ যের ক্ষেত্রফল সমান হচ্ছে, একই সামন্ত্রিকের সঙ্গে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, ক্ষেত্রফলের রিলেশন পাচ্ছি তার সামন্ত্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা বলতে পারবো না, এইটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, অতএব আমরা কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ এ বি ডি, এটাই আমাদের প্রমাণ দিয়েছে, প্রমাণিত। বুঝে গেছে? দেখো এই প্রমাণটাকে তোমরা অন্যভাবেও করতে পারো, নিজেদের মতো, কোনো প্রবলেম নেই, এভাবে করলেও হবে। দেখো একটা প্রয়োগ, আগের একটা প্রয়োগ দেখাবো, যে প্রমাণ করি এই প্রয়োগটা তোমরা অঙ্ক করতে গিয়েও করেছো, প্রমাণ করি যে বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল প্রমাণ করি যে বর্গক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল রম্বস এবিসি এর ক্ষেত্রফলের চেয়ে বেশি।
প্রমাণ করে যে অর্থাৎ দেখো এইখানে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে এ বি, এখানেও দেখে এ বি আছে, তাহলে নিশ্চয়ই একটা কমন বাহু থাকবে যেটাকে আমরা ভূমি বলতে পারি। তাহলে কনস্ট্রাক্ট ছবিটা যদি কনস্ট্রাক্ট করি আমরা একটা এ বি নাম দিয়ে দিলাম। প্রথমে আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিচ্ছি এ বি সি ডি। তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য যেহেতু বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিলাম। তাহলে এ বি বাহুটা তো থাকবে, তার সাপেক্ষে একটা রম্বস বলে দিয়েছে। বাহুটাকে এ বি তো থাকলো আমাদের, এরকম একটা রম্বস বলে দিয়েছে। রম্বস বলে দিয়েছে। রম্বসটা কি, এ বি ই এফ, সি ডি। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্র, আর এ বি ই এফ এটা একটা রম্বস। দেখো প্রথমে এখানে একটা জিনিস আমি বলে দিই, দেখো খুব সহজ জিনিস। এটা আমরা নাম দিচ্ছি, এই যেখানে ছেদ করেছে এটা নাম দিচ্ছি এম, নাম দেওয়া থাকলো। প্রমাণ অঙ্কন কিছু লাগবে না, বিশেষ নির্বাচন লিখতে পারো। যে বিশেষের কেউ যদি লিখতে চাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, না লিখলেও কোনো প্রমাণের যে দেখালেও হবে একবারে। বিশেষ নির্বাচনটা কী লেখার কিছুই নয়, যে মনে করি বর্গক্ষেত্রে এ বি সি ডি, এখানে তোমরা মনে করি এখানে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং আর এ বি ই এফ হচ্ছে একটা রম্বস। আর কিছু লেখা দরকার নেই, বিশেষ নির্বাচন এইটুকু লিখতে পারবে। আবার বলছি বিশেষ নির্বাচন এইটুকু লিখবে, যদি কেউ লিখতে চাও, যদি নাও লেখো কোনো প্রবলেম নেই, না লিখলেও হবে, যেহেতু এই ক্ষেত্রে অত বেশি ইম্পর্টেন্স নেই বিশেষ নির্বাচনটা। যেটা প্রমাণ করতে হবে বিষয়টা হচ্ছে যে আমাকে দেখাতে হবে যে এই প্রামাণ্য বিষয়টা যেটা তোমাদের লিখতেই হবে, প্রামাণ্য বিষয় দেখাতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এ বি সি ডি এর ক্ষেত্রফল, এটা গ্রেটার দেন লিখছি, গ্রেটার দেন রম্বস এ বি এফ, এটা তোমাদের প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয়ে এটা তোমাদের থাকলো, প্রামাণ্য বিষয়। বিশেষ নির্বাচনটা লিখলে কী লিখবো আবার বলছি, যে মনে করি এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, আর এ বি ই এফ হচ্ছে একটা রম্বস। প্রমাণ বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্র এ বি সি ডির ক্ষেত্রফল কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু ইন্টু বাহু এ বি ইন্টু এ বি, ক্ষেত্রফল এ বি ইন্টু এ বি। বর্গ একক লিখবে, থাক। এবার দেখো রম্বস এ বি ই এফ, এটা একটা রম্বসের বিপরীত বাহুগুলো কি হয়, বাহুগুলি সবগুলি সমান এবং সমান্তরাল হয়,
তাহলে এইটা সমান সমান ইএফ সমান হলো, আবার এইটা সমান্তরাল এটা, যেহেতু এটা লম্বভাবে এখানে যাচ্ছে, এইখানে কত ডিগ্রি কোণ করেছে এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এইখানে, তাহলে এখানেও 90 ডিগ্রি হবে। আর এই কোণটা 90 ডিগ্রি যদি হয়, এই যে হাত দিচ্ছি এফ এম বি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এটাও 90 হবে, ঠিক তো? তাহলে এইটুকু জিনিস আমরা লিখব, এটা একটা থাক। ত্রিভুজ বিএমই একটি সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ। আর এইটা যদি সমকোণ হয়, তাহলে এইটা বিইটা অতিভুজ, বিইটা অতিভুজ। তাহলে আমরা বিই লিখতে পারো, বিই গ্রেটার দেন বিএম, এইটুকু। এইটা অতিভুজ যদি হয়, তাহলে এই বিএমটা এটা নিশ্চয়ই লম্ব বা ভূমি হবে, তাহলে সবসময় ছোট হবে। এইটা বিটা অতিভুজটা তো বড় হয়, বিটা কি অতিভুজ সমকোণী ত্রিভুজ বিএমই, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তার অতিভুজ বিটার অতিভুজ, তাহলে অতিভুজটা সবসময় বড় হয়, তাহলে বিই গ্রেটার দেন বিএম। তো বিএম যদি, বিটা যদি বিএম এর থেকে গ্রেটার দেন হয়, তাহলে যেহেতু চারটে বাহু দৈর্ঘ্য তো সমান, তাহলে এইখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারবো না? অতএব বিএম লেস দেন এবি। যেহেতু চারটে বাহু দৈর্ঘ্য তো সমান, এবি ইকুয়াল টু রম্বস, যেহেতু তাহলে এবি ইকুয়াল টু বিই সমান সমান ইএফ সমান সমান এফ। রম্বসের চারটে বাহু দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে বিটা যদি এবি থেকে গ্রেটার দেন হয়, অর্থাৎ বিএমটা বি থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারবো না বি, এখান থেকে লিখতে পারবো না বিএম লেস দেন এবি। ওকে, এই জিনিসটা থাক। এবার আমরা রম্বস, অতএব রম্বস এ বি ই এফ এর ক্ষেত্রফল। রম্বস এক প্রকার সামুদ্রিক, তো তাহলে বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, তাহলে বাহু হচ্ছে যে ইএফ, তার সাপেক্ষে উচ্চতা বিএম, দেখো এটা লম্ব, তো বিএম উচ্চতা, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বাহু ইএফ তার সাপেক্ষে উচ্চতা কত? বিএম। এটা সমান সমান লিখতে পারবো কি আমরা? যেহেতু সবগুলো তো সমান, তাহলে এখান থেকে লিখতে পারবো না বি এর জায়গায় এ বি গ্রেটার দেন বিএম। এইটা আমাদের থাকলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর নাম দিলাম। এইটা নাম দেবে তোমরা, এটা নাম দিলে 2 নম্বর, এইখানে নাম দিলাম এটা 1 নম্বর, বা আন্ডারলাইন রাখলেও হবে। তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবি ইন্টু বিএম। তাহলে আবার দেখো এইখানে দেখিয়েছি 2 নম্বরে, দেখো বিএম লেস দেন এবি, তাহলে এই গুণফলটা নিশ্চয়ই এটা থেকে ছোট হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো, উপরে এই জিনিসটুকু আমরা মুছে দিচ্ছি, তাহলে অতএব
এই যে দাগ নাম্বার দিচ্ছি 1 2 3 এগুলো থেকে আমরা লিখতে পারবো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল গ্রেটার দেন রম্বস এ বি এফ এর ক্ষেত্রফল প্রমাণিত। এটা হচ্ছে আমাদের মেন প্রমাণটা ছিল। ওকে, তোমরা নিজেদের মতো করে এটা প্রমাণ করবে, না বুঝতে হলে বলবে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করে দেবো।